দাওয়াতের জন্য 5টা পথ পদ্ধতি। 1, খুসুসি দাওয়াত। 2, কর্মী যোগাযোগ। 3, পারিবারিক তালিম। 4, দাওয়াতি কাজে সময় ব্যয়। 5, সাংগঠনিক কাজে সময় ব্যয়। এই প্রত্যেকটাই সংগঠন করার মাধ্যমে আল্লাহ আপনার আমার পথকে, জান্নাতে যাওয়ার পথ সুগম করেছেন। মোবাইলে 1 মিনিট কথা বলবেন, ভাই আব্দুর রহমান, আমি তোমার বন্ধু আব্দুল্লাহ বলছি, ভাই আজকে তালিমি বৈঠক, ওই যে নওদাপাড়া মার্কাজে, আজকে বুধবার, তুমি একটু এসো ভাই। দাওয়াত দিয়ে দিলেন, 1 মিনিট খরচ করলেন মোবাইল, ও আসছে। আপনি যে 1 মিনিট কথা বললেন, 1 মিনিট কথা বলার কারণে ও তালিমি বৈঠকে বাড়ি থেকে বের হলো আসার জন্য। নওদাপাড়া, এই যে মধ্য নওদাপাড়া থেকে শুরু করেছে, ও যত ধাপ দিবে তালিমি বৈঠকে আসার কারণে ওর পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়ে দিয়ে রাখবে। ও কোরআনের যত অক্ষর শুনবে, শিখবে, প্রত্যেক অক্ষরের 10টা নেকি পাবে। আপনি 1 মিনিট মোবাইল খরচ করার কারণে ওর সমপরিমাণ নেকি আপনার আমল নামায় যোগ হয়ে যাবে। সহিহ মুসলিম 2674 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি মানুষকে দাওয়াতের পথে, হেদায়েতের পথে আহ্বান করে, ওই ব্যক্তির জন্য যত মানুষ হেদায়েতের পথ অনুসরণ করবে তাদের সমপরিমাণ নেকি, যে ডাকলো, দাওয়াত দিল, তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেল। অথচ কারো আমল থেকে সামান্যতম কম করা হবে না। অমান্দা ইলা দলালাতিন, যে ব্যক্তি মানুষকে ভ্রান্ত পথে ডাকলো, যে ব্যক্তি মানুষকে মিলাদের পথে ডাকলো, যে ব্যক্তি মানুষকে কবর পূজার পথে ডাকলো, যে ব্যক্তি মানুষকে ভ্রান্ত শবে বরাতের পথে ডাকলো, মিলাদের পথে ডাকলো, যত মানুষ ভ্রান্ত পথ অনুসরণ করলো, তাদের আমল নামায় প্রত্যেকের পাপের সমান পাপ চাপিয়ে দেওয়া হবে, কারো পাপ থেকে সামান্যতম কম করা হবে না। একটু সাহাবীদের পথটা দেখুন না, দাওয়াতি পথে আপনি নিজেকে অগ্রসর করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন নিজের বাড়ি থেকে দাওয়াতের জন্য বের হয়েছেন। কোন সাহাবী? কথা বলেন, কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপাধি কি? রইসুল মুফাসসিরিন, মুফাসসির স্কুল শিরোমণি। বাড়ি থেকে কিছু চলে গেছেন উট বা ঘোড়ায় চড়ে, হঠাৎ পিছন থেকে দৌড় দিয়েছে একজন, যে তাকে ধরে বলছে, বাড়িতে আপনার ছোট ভাই বা আপনার বোন মারা গেছেন। তিনি তখন, আপনার মেয়ে বা বোন বা আপনার ছোট ভাই মারা গেছেন, একজন আত্মীয় আপনার মারা গেছেন, নিজের আত্মীয়। কথা শুনে তিনি বাহন থেকে নামলেন, বাহনটা গাছের সাথে বাঁধলেন, বেঁধে 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কাঁদলেন, কেঁদে দোয়া করলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এবার বাহককে বলে দিচ্ছেন, যান, আমি দাওয়াতের পথে বের হয়েছি, যিনি মারা গেছেন আমি আল্লাহকে বলে দিয়েছি তিনি তার উত্তম অভিভাবক, আমি দাওয়াতের পথে বের হয়েছি, আমি এখান থেকে আর পিছনে ফিরব না। তিনি দাওয়াতের পথে বের হয়েছেন, পিছনে আর ফিরলেন না। তারা জানাজা করে মাটি দিল, তিনি সামনের দিকে চলে গেলেন। দাওয়াতের জন্য সাহাবীরা কত ত্যাগী ছিলেন, আমার আপনার অনুভূতি সেটা কি আছে? সেই অনুভূতি জাগ্রত করার জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, তার অঙ্গ সংগঠন আপনাকে ডাকছে। আপনি ইহতেসাব পূরণ করে এই দাওয়াতের ঘরগুলো পূরণ করুন, আপনার আমলনামা পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ।